الذي بعثه من الجن والإنس صلى الله عليه وآله وأتباعه وداعيه إلى يوم الدين. فقال الله تعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة. فقال رسول الله صلى الله عليه وسلم: يا أيها الناس قولوا تفلحون، أو كما قال عليه الصلاة والسلام. আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ন্যায়নিষ্ঠ পরাকাষ্ঠের উদ্ভাসিত বিচারক মণ্ডলী ও আমার সামনে উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে মার কলিজার টুকরা আদরের সন্তানরা, আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই যুবক, জীবনটা গড়ো। ছোট্ট জীবন, 60-70 বছর জিন্দেগি কাটায় গেলে চলবে না। আল্লাহর রাসূল এই উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে চিৎকার দিতেন। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত জাহান্নামে যাইব, আমি আমার মনকে বুঝাতে পারবো না। তো আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বলেন, বন্ধু, কসসামতুল কিয়ামাতা কিসমাইন, আমি কিয়ামতকে দুভাগে ভাগ করছি। আনতা তাকুলি উম্মতি, আমি জানি আপনি কিয়ামতের দিন উম্মতি বলে চিৎকার দিবেন, চিৎকার। আরো 312 জন রাসূল আছে, 1.5 লক্ষ নবী আছে, কেউ উম্মতকে উম্মত বলে স্মরণ করবে না। তো আম্মা জান আয়েশা চিত্র ধইরা তোলেন। আল্লাহর আম্মা জান আয়েশা বলেন, হে আল্লাহর রাসূল, কিয়ামতের ওই কঠিন মাঠ কেমন হইব? আল্লাহর রাসূল বলেন, ইয়াউমুল আসির, বড়ই কঠিন হইব। আম্মা জান আয়েশা বলেন, কঠিন বলতে কি বুঝান? তা আল্লাহর রাসূল বলে, আয়েশা শুনতে চাস তো শুন। কান্নির আনজুরু মুসা মুতানাফফিফু মুতিল আরশ, আমি মুসা কালিমুল্লাহকে দেখতেছি আল্লাহর আরশের খুঁটি ধরে নাড়া দিতেছে আর চিৎকার মারতেছে আর বলতেছে, রব্বি আসআলুকা উম্মি, আজকে আমার মাকে চাই না, রব্বি আসআলুকা আবি, আজকে আমার বাবাকে চাই না, রব্বি আসআলুকা উখতি, আজকে আমার বোনকে চাই না, রব্বি আসআলুকা জাওজি, আজকে আমার স্ত্রীকে চাই না, রব্বি আসআলুকা নাফসি, আজকে আমাকে বাঁচা, আমাকে বাঁচা। হায় হায়। তো আল্লাহর রাসূল বলেন, আয়েশা, এর থেকে আরো কঠিন চিত্র শুনতে চাস? তো আম্মা জান আয়েশা বলেন, শোনান। তো আল্লাহর রাসূল বলেন, শোন। ওয়াজিয়া বি জাহান্নাম, জাহান্নামকে যখন নিয়ে আসা হবে, 70,000 শিকল দ্বারা জাহান্নামকে বাঁধবে। প্রত্যেকটি শিকলের মধ্যে 70,000 করে আনকার থাকবে। তারপরও জাহান্নাম তাদের থেকে ছুটবে আর দৌড়াতে থাকবে, চিৎকার দিতে থাকবে, হুঙ্কার দিতে থাকবে। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর ডান পাশে বসে থাকবে। হযরত জিবরিল আলাইহিস সালাম জাহান্নামকে আসতে দেখে, চিৎকার মারতে দেখে, হুঙ্কার দিতে দেখে একটা চিৎকার মারবে আর মাটির মধ্যে বসে পড়বে আর বলবে, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, রব আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সেদিন শুধু একজন বলবে, রব্বি উম্মতি, রব্বি উম্মতি। ও জিবরিল, আমার উম্মত কোথায় বল? হায় হায় যুবক, আজকে আমরা আল্লাহর রাসূলকে চিনি না। ও গনার গায়ের মানুষ, কেমনে বুঝাবো? হ্যাঁ, ছোট্ট জীবন, জীবনটা করো। 60-70 বছর জিন্দেগি কাটায় গেলে চলবে না। আজ আমরা যুবক আল্লাহর রাসূলকে চিনি না। আল্লাহর রাসূলকে শুকনা খেজুর গাছ চিনছেন? আল্লাহর রাসূলকে শুকনা খেজুর গাছ চিনছেন? আল্লাহর রাসূল যখন জুমার নামাজ পড়াইতেন তো শুকনা খেজুর গাছের উপর পিঠ লাগায়া খুতবা দিতেন। কোত্থেকে জানি এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল, আর কতদিন দাঁড়ায়া খুতবা দিবেন? হ্যাঁ, মিম্বর বানায়া দেই, মিম্বরে উঠবেন, বসবেন, খুতবা দিবেন। তো আল্লাহর রাসূলকে যখন মিম্বর বানায়া দিল, আল্লাহর রাসূল মিম্বরে পা রাখতে দেরি শুকনা খেজুর গাছ বাচ্চার মতো কাঁদতে দেরি করে নাই। হায় হায়, আল্লাহর রাসূলকে শুকনা খেজুর গাছ চিনছে, তুই চিনলি না। তো আল্লাহর শুকনা খেজুর গাছ বলেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে বঞ্চিত করছেন। আল্লাহর রাসূল বলেন, তোকে আমি বঞ্চিত করছি মানে?
তো শুকনা খেজুর গাছ বলেন, হে আল্লাহর রাসূল, আপনি যখন আমার পিঠের সাথে পিঠ লাগায়া খুতবা দিতেন ওই বরকত থেকে বঞ্চিত করছেন। আল্লাহর রাসূল বলেন, তুই কাঁদিস না, আমি যখন মিম্বরে উঠব তো তোর মাথার মধ্যে হাত বোলায় দিব, আমার পায়ের নিচে তোকে রাইখা দিব, তারপরও শুকনা খেজুর গাছ কিছুতেই কাঁদা বন্ধ করতেছে না। তো আল্লাহর রাসূল বলেন, তুই কাঁদিস না, আমি তোকে জান্নাতে নিয়ে যাবো, সেখানে তুই আমাকে খেজুর দিবি আর আমি মজা করে খাবো। হায় হায়, আল্লাহর রাসূলকে শুকনা খেজুর গাছ চিনছে, তুই আর আমি চিনলাম না। আল্লাহর রাসূলকে মৃত্যু কুইসাব চিনছে, তুই আর আমি চিনলাম না। হাই যুবক, জীবনটা গড়, ছোট্ট জীবন, 60-70 বছর জিন্দেগি কাটায় গেলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন জাহান্নাম রাখছে তেমন জান্নাতও রাখছে। রব্বে কাবার কসম, জান্নাতের শৌকত আছে, যার একটার নাম বাইদাস আর একটার নাম বাইদাহ। সকালে থাকবি এক জায়গায়, তো বিকালে যাবি আরেক জায়গায়। আয়েশা বলবে, আনা হুব্বিকা আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা তো তুই আমার ভালোবাসা। লিমাজা খরতা, আমাকে এতদিন ছেড়ে ছিলি তো ছিলি কি কইরা? হায় হায়, যে 120 ফুট লম্বা হবে তার চুল 120 ফুট লম্বা হবে। আল্লাহর রাসূল হুরের বর্ণনা দিতে গিয়ে বলেন, লা তাআদ্দারুতিদ দুনিয়া কুল্লা, ওই হুরের একটা চুল যদি দুনিয়ার মধ্যে নাড়া দেয় পুরো দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাইব। লা বাদাগা সাবাতা আবহুর রাসূল, লা বাদাগা সাবাতা আবহুর রাসূল, একটা হাসি দিলে সৌরজগৎ চিরজীবনের জন্য আলো হারায় ফেলবে। হায় হায় যুবক, আজ আমরা হারায় গেছি। তুই ছিলি না, আম্মা কুনতা মা আম্মাহিনা, তোর কি একটুও মনে পড়ে না তুই একটি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? কোন প্রযুক্তি করলো? কোন টেকনোলজি করলো? কোন বিজ্ঞানের বিজ্ঞান করলো? আমাকে একটু বুঝা না। হায় হায় যুবক, জীবনটা গড়, জীবনটা গইরা যাইতে হইব। ওমা আলাইনা ইল্লাল বালাগ।